পুরো মন্দিরের সামনে চলে এসেছি আর এটা হচ্ছে অরিজিনাল গেট, যেটা এখনো খোলে, এখনো 5টা বাজেনি। আমাদের মায়ের দর্শন করে পুজো দেওয়া হয়ে গেছে। একদম মেন দরজা হচ্ছে এইটা, এটা রূপোর দরজা, তাই তো? চলে এসেছি পুরো মন্দিরের সামনে। জয় মা তারা। মোটামুটি 1 বিঘাতেও আসছে না আমার। এইটার দাম হচ্ছে 70 টাকা। এদিক থেকে এই যে নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে স্পেশাল। হে গাইস, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। তো এখন বাজে ভোর 4টে আর আমি দেখছো মানে চুল ভেজা স্নান করে, মানে ভোর 4টের সময় স্নান করে বেরিয়ে গেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। মানে যাচ্ছি এখন মন্দিরে। মন্দির অ্যাকচুয়ালি সাধারণদের জন্য খোলে 5:30টার সময়, মানে পুজো দেওয়া স্টার্ট হয়। বাট আমি যাচ্ছি হচ্ছে 4টের সময়, মানে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য। কেন, কী জন্য যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব ডিটেলস বলে দেবো পরে। তো চলো, মানে আমার আগে যারা যাওয়ার তারা হচ্ছে চলে গেছে আগে, তো আমি একটু লেট হয়ে গেছি। তো আগে মন্দিরে যাই, তারপরে বাদবাকি কথা হচ্ছে। দেখো, হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে চলে এসেছি রাস্তায়। আর আমার হোটেলটা ছিল ঠিক এই জায়গাটা, মানে এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে হোটেল, আর এই হচ্ছে তারাপীঠ মন্দির। মানে এখান থেকে ডান দিক গেলেই হচ্ছে তারাপীঠ মন্দির। মানে জাস্ট হেঁটে আর কি 3-4 মিনিট মতো হেঁটে, মানে আমার হোটেল থেকে। সো হোটেল কত টাকায় নিয়েছি, কিভাবে এসছি, ওটা জানার জন্য তোমাদের আমার আগের ব্লগটা দেখতে হবে, তারাপীঠ। আর এই যাব হচ্ছে ডান দিকে, মানে তারাপীঠ মন্দিরের দিকে ঢুকবো আমি। আর দেখো 4টে বাজে, লোক দেখো কত লোক, মানে মনে হবে না এখন 4টে বাজে। দেখো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে ভোর 4টের সময় কিভাবে আর কি তারাপীঠ মন্দিরে এসে পুজো দেওয়া যায়, আর মোটামুটি ফাঁকার মধ্যে তারা মায়ের দর্শন কিভাবে পাওয়া যায়, ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। মানে তোমাদেরকে দেখাবো। কালকের সন্ধ্যেবেলা এখানে এসেছিলাম, মানে কি ভিড় ছিল, কি লেভেলের। এগুলো সব দোকান আমার দুপাশে, আর হোটেল লজ ভর্তি। বাট এখন যেহেতু খোলেইনি, মানে এগুলো খোলেইনি, ওপেনই হয়নি, সো পুরো অন্ধকার আর অন্ধকার। দেখো এগুলো হচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা, কি বিশাল। দেখো এখানে এইসব দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো থেকে তোমরা ডালা, পুজো সব, মানে মালা ফালা যা আছে পুজো সামগ্রী কিনে নিতে পারবে। কিনে এপারেও রয়েছে এদিকে, আর এই উল্টো দিকেই হচ্ছে মন্দির। এই ঢুকবো হচ্ছে মায়ের মন্দিরে। চলো, কত ফাঁকা রয়েছে মন্দির। মানে এটা কালকের দুপুরবেলা আর সন্ধ্যেবেলা এসেছিলাম, কি ভিড় ছিল। এই হচ্ছে মন্দির, মন্দিরে ঢুকে গেছি। চলো এবার দেখি কোথায় যাওয়া নিয়ে যাচ্ছে। এই হচ্ছে মন্দিরের সামনে চলে এসেছি। ভাবলাম সকালবেলা হয়তো ফাঁকা থাকবে, বাট ভিড়, মানে ভিড় তো, লাইন তো থাকবেই, সেটা স্বাভাবিক। এই যে এখানে যারা রয়েছে এরাই হচ্ছে মানে ঢোকাচ্ছে, স্পেশাল পারমিশনে ঢোকানো আর কি এগুলোকে বলে। এই যে মানে আমরা ঢুকে গেছি অলরেডি, আর এই যে এইগুলো পুরো সব ঢোকাচ্ছে। সেই সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমরা হচ্ছে ঢুকে গেলাম। মানে পুজো দিতে এসেছি, তাও মানে সবাই রেগে যাচ্ছে, এই সেই চিল্লামিল্লি, মানে কি বলবো। সকালবেলা একটা শান্ত মন নিয়ে পুজো দিতে এসেছি, সবাই চিল্লামিল্লি করছে। আর এই দেখো ঢুকে গেছি হচ্ছে পুরো মন্দিরের সামনে চলে এসেছি পেছন দিক দিয়ে। আর এটা হচ্ছে অরিজিনাল গেট, যেটা এখনো খোলেনি। আমি বললাম না, যেটা আর কি 5টা থেকে খোলে, 5:30 থেকে, সরি। এই হচ্ছে লাইন দিয়ে দিয়ে এখান থেকে এন্ট্রি হয়। আর আমি চলে এসেছি পেছন দিয়ে, এইটা হচ্ছে পেছনের গেটটা। চলে এসেছি পুরো মন্দিরের সামনে। ও ভাই, জয় মা তারা। তো চলে এসেছি পুরো গেটের সামনে। জয় মা। ও এটা হচ্ছে মেইন দ্বার, মায়ের মেন দরজা হচ্ছে আসল, মানে একদম মেন দরজা হচ্ছে এইটা। এটা রূপোর দরজা, তাই তো? এটা রূপোর দরজা, মানে এই যে ওপরটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা রূপোর আর কি। ও চলে এসছি মন্দিরের ভেতরে। পেছনে দেখো বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছে, মানে ওখান থেকেই দর্শন করছে, আর আমরা আছি এখন ভেতরে।
ঝুড়িতে মানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ফুলগুলো ঝুড়িতে দেওয়া হচ্ছে, ওটা আর কি আবার মায়ের কাছে চলে যাবে। এখনো 5টা বাজেনি, আমাদের মায়ের দর্শন করে পুজো দেওয়া হয়ে গেছে। ভিড় আরও বেড়ে গেছে, এখন বাজে হচ্ছে 5টা 15। আর মন্দিরের পেছনে রয়েছে এটা, আমি মানে অঞ্জলি দিলাম, বাইরেও অঞ্জলি দিয়েছি একবার, ভেতরেও একবার অঞ্জলি দিয়েছি। ভেতরে অ্যাকচুয়ালি মোবাইল ইউজ করতে দেয় না, তাই জন্য অন করিনি, চাইলে করতে পারতাম বাট করিনি, কী দরকার। তো এই পেছনে রয়েছে, আর এগুলো দেখো, এগুলো হচ্ছে জেনারেল লাইন, মানে পুরো ঘুরে 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 হচ্ছে পুরো মন্দিরে ঢুকবে। আর এই দিক থেকে দেখো যারা মানে নিয়ে যাচ্ছে, এদিক থেকে এই যে নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে স্পেশাল, মানে স্পেশাল মানে কি ভিআইপি লাইন টাইপের যেগুলো হয়, মানে এই দিক থেকে এদিক থেকে এসে স্পেশালভাবে এই দিক থেকে ঢোকাচ্ছে। বাট এটা বেশিক্ষণ না, কিছুক্ষণের জন্যই ঢোকাবে, মানে একটু পরে বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে জেনারেল লাইনের মধ্যে পড়ছে, মানে সব লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর আমরাও লাইন দিয়েছি, কিন্তু মোটামুটি অল্প লাইনের মধ্যে আমরা পুজো দিয়ে চলে এসেছি। তো এটা কিভাবে দিতে পারবে, মানে কীরকম কী প্রসেস আছে, এটার কীভাবে কথা বলতে হবে সব আমি ডিটেলস বলে দেবো। মন্দিরের বাইরে যাই গিয়ে সব বলে দেবো। তো এখানেই হচ্ছে এই গেটটা রয়েছে, আর গেটের সামনেই হচ্ছে শ্রীগুড়ি পূজা ভাণ্ডার, এর পাশেই হচ্ছে আরেকটা শ্রীগুড়ি পূজা ভাণ্ডার। আর এখান থেকেই আমরা দিয়েছি পুজো। এই যে এখানে মোবাইল নাম্বার রয়েছে, আমি ডিসপ্লেতেও দিয়ে দেবো নাম্বারটা। এখান থেকে নিয়ে যাওয়া, কীভাবে নিয়ে যাবে, কীভাবে পুজো দেওয়া হবে, অঞ্জলি দেওয়া হবে, সব ওনারাই বলে দেবে। তো ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, শুভ্র গাঙ্গুলি, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। বা এই মন্দিরের গেটের এই যে উঠছে সবাই, এই ওঠার ঠিক এইখানেই হচ্ছে এই দোকান, এখানে চলে আসলেই তোমরা পেয়ে যাবে, মানে কন্ট্যাক্ট করে নিতে পারবে। এখানে হচ্ছে জুতো রাখবে, জুতো রেখে তারপরে হচ্ছে মন্দিরে তোমাদেরকে নিয়ে যাবে। এখন দেখো পুরো অন্ধকার রয়েছে, মানে এখনো পুরোপুরিভাবে সকাল হয়নি, সূর্য ওঠেনি। ভিড়টা দেখো যায়, যেহেতু আজকে শনিবার, এই হচ্ছে ভিড়, দোকানের অবস্থা। এখানে আরও প্রচুর দোকান রয়েছে, চাইলে তোমরা এখানে এইসব দোকানগুলোতে এসেও কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে যারা ব্রাহ্মণ রয়েছে, মানে যারা পুজো দিল আর কি, আমাদের ওই শুভ্র গাঙ্গুলি বলে উনি পুজো দিল, ওদের একটা পালা চলে, মানে এই সময় থেকে এই সময় অবধি উনি হচ্ছে মায়ের কাছে থাকবে। তো ওই সময়টা ধরে আসলে আর কি খুব ভালোভাবে মায়ের কাছে দাঁড়ানোও যায়, মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলিও দেওয়া যায়। দেখো মন্দির, আর এই ঠিক উল্টো দিকেই হচ্ছে এরকম এই মানে হাঁড়িতে, এটাকে মটকা চা বলে। এই দিকে একটা দোকান রয়েছে, এখানেও একটা দোকান রয়েছে। সকাল সকাল একটু চা খেয়ে নিতে হবে পুজো দিয়ে এসে। এখন বাজে 5:30, আর আমরা খাবো চা। সকালবেলা পুজো দেওয়ার পর এই চাই চুস্কিটা দরকার। এখানে চা খাওয়ার পর তোমরা ল্যাংচাও খেতে পারবে। এই বড় ল্যাংচার সাইজটা দেখো, মোটামুটি 1 বিঘাতেও আসছে না আমার। এইটার দাম হচ্ছে 70 টাকা। আজকের হচ্ছে শনিবার, তাই জন্য বিভৎস পরিমাণে ভিড়, মানে প্রচুর লাইন পড়েছে দেখতেই পেলে। তো মানে এখানে আমরা ঢোকার জন্য, মানে দেখো এখানে এই ভিআইপি এন্ট্রিগুলো মানে অ্যাকচুয়ালি লাইন হিসাবে বিক্রি হয়। কীরকমভাবে, মানে কোনোটা আর কি 200 টাকা, কোনোটা 500 টাকা, কোনোটা 2000 টাকা, 1000 টাকা, এরকমভাবে আর কি, মানে স্পেশালভাবে ঢোকানোর জন্য একটা পয়সা চার্জ করা হয়, যেটা হচ্ছে এই অ্যামাউন্টগুলো। তো মানে যে যত বেশি টাকা দিতে পারে তত তাড়াতাড়ি পুজো দিতে পারে, এরকম একটা সিস্টেম রয়েছে। অ্যাকচুয়ালি যে পরিমাণে লাইন পড়ে, মানে একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে মোটামুটি এই সব দিনে তো মোটামুটি কম করে 2-3 ঘন্টা সময় লেগে যাবে, কম করে 2-3 ঘন্টা এখন। তারপরে দিনের বেলা কী হবে সেটা আলাদা, ছেড়েই দাও। বললাম যে প্রত্যেকটা ব্রাহ্মণের আর কি মাসে একদিন করে পালা থাকে। ওই পালার দিনে আসলে তোমরা এরকম মানে সুস্থভাবে শান্তভাবে পুজো দিতে পারবে। মানে আজকে আমি যেরকমভাবে দিলাম, উনি বলল যে আজকের যতটা ভিড়ে তোমরা পুজো দিয়েছো, এটা অন্য দিন হলে এতটাও ভিড় হবে না, আরও সুস্থভাবে মানে ফাঁকা অবস্থায় তোমরা পুজো দিতে পারবে। সো আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম হচ্ছে টোটাল 8 জন মিলে আমরা পুজো দিয়েছি। আমরা জাস্ট ঢোকার জন্য আমাদেরকে দিতে হয়েছে 200 টাকা করে, পার হেড 200 টাকা করে নিয়েছে। মানে যেটা হচ্ছে এটা বেলার দিকে অন্য কেউ হলে হয়তো 500 টাকা বা 2000 টাকা অবধি চার্জ করতে পারে। কারণ যেহেতু মন্দিরে মানে জেনারেল লাইন, মানে সাধারণ মানুষ পুজো দেওয়ার আগে আমাদেরকে পুজো দিয়ে মানে বাড়ি পাঠিয়ে দিল আর কি, মানে হোটেলে চলে যাচ্ছে আর কি। সবাই এখন দেখো পুজো দিতে যাচ্ছে সবে। তো পার পার্সন 200 টাকা করে দিয়ে ভালোভাবে পুজো দিলাম। মানে জানি টাকা দিয়ে স্পেশালভাবে ঢোকাটা উচিত না, কিন্তু কি করা যাবে, মানে প্রচুর পরিমাণে লাইন। সো
মন্দির খোলার আগে যদি পুজো দিয়ে নিতে পারি তাহলে খারাপ করে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে বাদ বাকিটা চলো আমি হোটেলে গিয়ে রুমে গিয়ে কথা বলছি। হোটেলের রুমে চলে এসেছি, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে এবার একটু রেস্ট। সো এবারে আমি বলে দিই তোমাদেরকে, মানে দেখো ওরকম মানে আমি যেরকমভাবে পুজো দিলাম এরকমভাবে যদি পুজো দিতে চাও তোমরা অবশ্যই ওনাকে ফোন করবে, ফোন করে ওনার কবে পালা রয়েছে জেনে সেরকম পুজো তোমাদেরকে আসতে হবে। তাহলে তোমরা ওরকম ফাঁকায় ফাঁকায় পুরো পুজো দিতে পারবে। মানে একদম সামান্য লাইন দিয়ে হয়তো লাইন দিতেও নাও হতে পারে। আমরা আজকে তাও একটু লাইন দিয়েছি, বাট বললো যে অন্য দিন আসলে মানে যদি শনিবার ছাড়া আসো তাহলে মানে একদম ফাঁকায় ফাঁকাই দর্শন করিয়ে মায়ের সামনে দাঁড় করিয়ে অঞ্জলি দিয়ে একদম ভালোভাবে পুজো দিয়ে তোমরা মানে বাড়ি যেতে পারবে আর কি। সো এবারে হচ্ছে পুজোর ব্যাপারটা গেল। পুজো দেওয়ার পরে তোমরা কি করবে? পুজো দেওয়ার পরে ওখানে তো ব্রেকফাস্ট করার প্রচুর জায়গা রয়েছে, দোকান, ওগুলো আর বলার দরকার নেই কারণ প্রচুর দোকান আছে। যেখানে হচ্ছে ভেজ থালি, তোমরা যদি ভাত খেতে চাও ভেজ থালি হচ্ছে 80 টাকায় পেয়ে যাবে, ডিম ভাত হচ্ছে 90 থেকে 95 টাকা, আর মাছ ভাত হচ্ছে 110 টাকা 120 টাকার মধ্যে পেয়ে যাবে। আর খাওয়া দাওয়ার পরে সারাদিন কি করবে? সারাদিন তো হোটেলে বসে থাকার জন্য মানে এত দূরে আসা হয় না। সো মেন রোডে উঠলেই মানে মন্দির থেকে মেন রোডে উঠলেই বা হোটেল থেকে মেন রোডে উঠলেই দেখবে প্রচুর টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। 100 টাকার মধ্যে তোমরা 8টা স্পট ঘুরে আবার হোটেলে চলে আসবে। টোটোর নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো, কথা বলে তোমরা চলে আসতে পারবে। আর এছাড়াও হচ্ছে হোটেলের নাম্বার মানে যে হোটেলে রয়েছি আমি ওর নাম্বারও দিয়ে রেখেছি। এছাড়া যদি হোটেলের বা ট্রেনের সম্বন্ধে জানতে হয় কিভাবে আসবে, কোন ট্রেনে আসলে সব থেকে ভালো হয়, কত টাকা ট্রেনের ভাড়া, তাহলে তোমাদের আগের ব্লগটা দেখতে হবে। সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।